করার প্রস্তাব করছি। আজকে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, ছাত্র জনতার সাথে কথা বলবো, সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলবো। একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি হওয়া দরকার এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে, যাতে আমরা এই সরকার যতদিন আছে সেই সনদটা যাতে আমরা সবাই মেনে চলি। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনাদের যে কোনো যদি সংযুক্তি থাকে, পরামর্শ থাকে, আমাদেরকে জানাবেন। সর্বশেষে আবারও বলছি, এই সমস্ত ঘটনার দায় সরকারকে নিতে হবে এবং কোনো একটা দুর্ঘটনা, একটা রক্তপাতের ঘটনার দায়ও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার না, আমি মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমরাও কেউ এই দায় এড়াতে পারবো না। আগামী দিনে মনে রাখবেন, 20 হোক, 30 বছর, 40 বছর পরে হলো যে কোনো দুর্ঘটনা, যে কোনো অন্যায়ের বিচার মুখোমুখি আমাদেরকে হতে হবে। সুতরাং কেউ যাতে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি আমরা না হই। আরেকটি কথা না বললেই নয়, অনেকে এই ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা বলেছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা তুলছেন। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, সুস্পষ্ট করে, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের বিচার চাচ্ছি না। আমরা বিচার চাচ্ছি সেই আওয়ামী লীগ, ছাত্রলীগের, যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে তিল তিল করে বিনষ্ট করেছে, ধ্বংস করেছে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে পদপিষ্ট করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, দেশের টাকা পাচার করেছে, রিজার্ভ লুট করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে, মেয়েদের সম্ভ্রমহানি করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, এই গণহত্যাকারী, চোর, টাকা লুটপাটকারী, দেশের স্বাধীনতার স্বপ্নকে ধ্বংসকারী আওয়ামী ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফয়সালা করার কথা বলছি। সুতরাং কেউ এখানে ভুল বুঝবেন না, কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কোনো রাজনৈতিক দল, অনুগ্রহ করে। কারণ আমরা জানি যারা এগুলো বলছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন। যারা আওয়ামী লীগের অধিকারের কথা বলছেন তারাই কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগের বাড়িগুলো লুটপাট করেছেন। সুতরাং দুই ধরনের কথা বলে রাজনীতিতে ক্রেডিট নেওয়ার, নিজেদেরকে জাহির করার চেষ্টা করবেন না। আমরা তিনি ছাত্রদেরকে খুব নৃশংসভাবে মারছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, এই লোকটা কে? সে তো ছাত্র না। এবং সে যে নির্দয়ভাবে মারছে, তখন অনেকে সেটাকে চিহ্নিত করেছে সে পতিত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট কোনো একটা দলের সমর্থক। একইভাবে আরো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদের চিহ্নিত করা হয়েছে যারা এই সমস্ত আন্দোলন, আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালাদের আন্দোলনের সময় একজন রিক্সাওয়ালাকে শনাক্ত করা গেছে, সে যে ছাত্রলীগের নেতা, সে রিক্সাওয়ালা সেজে সেখানে গিয়ে আন্দোলনে অংশীদার হয়েছে। আমরা এই জায়গাটাতে স্পষ্ট করতে চাই যে কোনো কিছুর সুযোগে পতিত স্বৈরাচারের লোকেরা ঢুকে যাচ্ছে, অংশ নিয়ে নিচ্ছে, এটা ধরা পড়েছে। প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের মদদ আছে কিনা, এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ, তার নির্দেশনা,